আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ইরানের ৩ ট্যাঙ্কার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী, ৩১ জাহাজ ফেরত পাঠানোর দাবি। মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের বিরুদ্ধে ভয়াবহ অ্যাকশনের ঘোষণা ইরানের। ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প, বলছে হোয়াইট হাউস। আলোচনার পথে ৩ বাধার কথা জানালেন ইরানি প্রেসিডেন্ট, হুঁশিয়ারি দিলেন বাঘের গালিবাফ। ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে আলোচনা শুক্রবারের মধ্যে শুরু হওয়া সম্ভব বললেন মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিন পরেই ইরানের পতাকাবাহী ৩টি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। জাহাজ ৩টির নাম ডিপ সি 7 এবং দোরেনা। আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে এ তথ্য। ৩টি জাহাজেই পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ছিল। ট্যাঙ্কার জাহাজগুলোকে ঠিক কোথায় জব্দ করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো সে তথ্য জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের বরাতে জানা গেছে ভারত মহাসাগরের কোনো একটি এলাকা থেকে জব্দ করা হয়েছে জাহাজ ৩টি এবং সাগরের যে অঞ্চলে জাহাজগুলো জব্দ করা হয়েছে সেখান থেকে ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ভূখণ্ড কাছাকাছি। ডিপ সি ইরানের সুপার ট্যাঙ্কার জাহাজ জব্দ করার সময় জাহাজটি আংশিকভাবে তেলপূর্ণ ছিল। মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে ডিপ সিকে সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল। দ্বিতীয় ট্যাঙ্কার জাহাজ 7 জব্দের সময় সেটিতে থাকা তেলের পরিমাণ ছিল 10 লাখ ব্যারেল। এটি 7-এর মোট ধারণ ক্ষমতার 65%। জাহাজটিকে সর্বশেষ 1 মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা গেছে। জব্দকৃত তৃতীয় ইরানি ট্যাঙ্কার জাহাজ দোরেনা অবশ্য সম্পূর্ণ লোডেড ছিল। জব্দের পর জাহাজটিতে 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। দোরেনাকে সর্বশেষ দেখা গিয়েছিল 3 দিন আগে ভারত মহাসাগরের ভারতীয় উপকূলের কাছে দেখা গিয়েছিল। এদিকে ইরানের বিরুদ্ধে আরোপ করা নৌ অবরোধে 31টি জাহাজের দিক বদল করতে বা বন্দরে ফিরতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব নৌযানের বেশিরভাগই জ্বালানি তেলের ট্যাঙ্কার। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছে। সেন্টকম বলেছে বেশিরভাগ জাহাজ মার্কিন নির্দেশনা মেনে চলেছে। ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধে 10,000-এর বেশি মার্কিন সেনা, দেশটির 17টি যুদ্ধজাহাজ এবং শতাধিক বিমান অংশ নিয়েছে বলেও জানিয়েছে সেন্টকম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে। এটিকে অঞ্চলটির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উপর এক প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে। গতকাল বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে সংবাদ মাধ্যম তাসনিম হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয় বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবেও উল্লেখ করেছে। এই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলগুলো গেছে। প্রতিবেদনে যুক্তি দেয়া হয়েছে পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্র পথের ওপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন তাসনিমের প্রতিবেদনটি সাধারণ কোনো কারিগরি তথ্য নয় বরং এটি ওই অঞ্চলের কেবল, ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতের কৌশলগত চাপের উৎস হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে আরব আমিরাতের এবং বাহরাইনে অবস্থিত ক্লাউড ও ডেটা সেন্টার অবকাঠামোর দিক ইঙ্গিত করে ইরান বুঝিয়ে দিয়েছে যে এসব স্থাপনায় বিপর্যয় ঘটলে তার অর্থনৈতিক ও যোগাযোগগত প্রভাব হবে ভয়াবহ। মূলত এটি অঞ্চলে অবস্থিত মার্কিন মিত্রদের কলিজায় আঘাতের মতো। এতে পুরো এলাকা ও মার্কিন ঘাঁটিগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। হোয়াইট হাউস জানিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নির্ধারণ করবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, আজ কিছু সংবাদে যেমনটা দেখেছি, প্রেসিডেন্ট তেমন কোনো কঠোর ডেডলাইন বেঁধে দেননি। আমি জানি কিছু বেনামি সূত্রের বরাতে বলা হচ্ছে যে 3 থেকে 5 দিনের একটি সময় দেওয়া হয়েছে। এটি সত্য নয়। তিনি আরও যোগ করেন, শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তাবলীর বিষয়ে ইরানের নেতাদের কাছ থেকে একটি সম্মিলিত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছেন মার্কিন নেতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পেজিশকিয়ান আরও লিখেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজিশকিয়ান তার বক্তব্যের শেষে লিখেছেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেছেন, নৌ অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের সব ফ্রন্টের যুদ্ধেংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির অর্থবহ হয়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দেওয়া গালিবাফ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের ধারণাও প্রত্যাখ্যান করেছেন। তিনি লিখেছেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, চাপের মুখেও তা পারবে না। একমাত্র পথ হলো ইরানি জাতির অধিকারকে মেনে নেওয়া। এদিকে সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইরানকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব উপস্থাপনের জন্য সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই বার্তা ইরানের কাছে পৌঁছেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ 30 দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কথা জানিয়েছেন। মার্কিন সিনেটের অ্যাপ্রিপিয়েশন উপকমিটির বাজেট বিষয়ক শুনানিতে বেসেন্ট জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় 10টি দেশের অর্থমন্ত্রীরা তাকে এই অনুরোধ জানিয়েছিলেন। এর মাধ্যমে গত সপ্তাহে দেওয়া বেসেন্টের করা মন্তব্য থেকে সরে এলো মার্কিন প্রশাসন। ওই সময় তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। মার্কিন সংবাদপত্রটি বলেছে, পাকিস্তানি কর্মকর্তারা তাদের বলেছেন, আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে। নিউ ইয়র্ক পোস্ট এ বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় তিনি বলেন, এটা সম্ভব। গতকাল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। বুধবার সন্ধ্যায় এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মূলত যুদ্ধ অবসানের জন্য ইরানকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব দেওয়ার সুযোগ দিতেই এই মেয়াদ বাড়ানো হয়েছে, তিনি জানান। প্রিয় দর্শক, আমাদের মর্নিং নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গী থাকুন। আল্লাহ হাফেজ।